নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গাছগুলোর অবস্থা দেখুন, বসন্তের পাতা ঝরিয়ে নতুন সাজে নতুন রূপে সেজে উঠেছে প্রকৃতি। এতদিন লক্ষ্য করিনি, আজ চোখে পড়ল কচি কচি ছোট্ট ছোট্ট লাল পাতায় গাছটি একদম ভরে উঠেছে। কখন যে সব পাতাগুলি ঝরে গিয়েছে সেটা মনেই হয়নি। চলুন, সকালটা বৃহস্পতিবার, সব কিছু কাজকর্ম সেরে রান্নাবান্না করে নিয়েছি আজ একটু তাড়াতাড়ি করে। সবই নিরামিষ। মুগ ডাল হয়েছে, একটু শাক আলু বড়ি দিয়ে তরকারি হয়েছে, আর একটু করলা ভাজা, ব্যাস। এই ছিল আজ নিরামিষ পদ। আর আজও ছেলে সেই রাত্রিতে ফিরবে, ওর তো কোনো টেনশন নেই, ও থাকলে একটু আলাদাভাবে রান্না করতে হয়। তো আজ ছিল ব্লাউজ কিছু দেওয়ার কাস্টমারদের, সেই জন্য কাটাকাটি করে নিচ্ছিলাম রান্নার পর। এই যে ব্লাউজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। তো উনি আসবেন 4টের সময়, দুপুরে নিতে আসবেন বলে দিয়েছিলেন। তো সেই কারণেই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছিলাম যাতে টাইমে দিতে পারি, কারণ ওনার আজ দেশে যাওয়ার কথা আছে। এখানে অবাঙালি অনেকেই থাকেন, বিহারি থাকে, মারাঠি, গুজরাটি, বিভিন্ন রকমের মানুষজন থাকেন। তো সবাই আসেন, সমস্ত এইখানে যারা পাশাপাশি থাকেন সবাই প্রায় আসেন, যখন যেটার যার প্রয়োজন হয় কাজের করে নিয়ে যান। ব্লাউজগুলো হয়ে গেছে, বাড়ির সমস্ত কাজও হয়ে গেছে। এবার একটু রেস্ট নিয়ে বিকেল একটু ছোলার ছাতু বানাতে বসেছি। ছেলেকে সেই দিন ছোলার শরবত বানিয়ে দিয়েছিলাম, ছাতুর বাড়ির তৈরি, ওর খুব পছন্দ হয়েছে। বলছে, মাম্মি তুমি আমার জন্য কিন্তু রেডি করে রাখবে, আমি রাত্রিতে গিয়ে ছোলার ছাতুর শরবত খাবো। তো ওর কথা মতো আমি ছোলা ভাজা কিনে নিয়ে এসেছিলাম। ছোলা ভাজা নিয়ে এসে ছোলার খোলাগুলোকে একটু হাতে ঘষে ঘষে ছাড়িয়ে নিতে হবে, নইলে কালো কালোগুলো পেস্ট হয়ে যাবে একসাথে। তো যতটা সম্ভব হয় হাতে করে আমি ঘষে ঘষে খোলাগুলো বের করে নিচ্ছিলাম, দিয়ে হালকা হাতে ওগুলোকে ঝাপটে নিলেই সব খোলাগুলো বেরিয়ে যায় বাইরে। কিছু রয়ে যায় অবশিষ্ট, তো সেটা তো কোনো প্রবলেম নেই। যখন চালাই করে চেলে নেব তখন ওই কালোগুলো বাদ চলে যাবে, যেগুলো ছোটো ছোটো একদম ছাড়ানো যায় না, রয়ে যায়, তো সেইগুলো চেলে নিলেই চলে যায়, অসুবিধে কিছু নেই। তো এইভাবেই ঝটকে ঝটকে হালকা হাতে আমি খোলাগুলো সাফ করে নিই। বন্ধুরা, আপনারা কি এইভাবে করেছেন কখনো? অবশ্যই শেয়ার করবেন কিন্তু আমার সাথে। আমি সবসময় এইভাবেই করে থাকি। তো দেখুন, এইভাবে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে ওগুলোকে একটা চালায় করে চেলে নেব। তাহলে ওই যে ছোট ছোট যেগুলো মোটা দানা রয়ে গিয়েছে সেইগুলো ভালোভাবেই বাদ হয়ে যাবে, আর একদম ফাইন পাউডারটা আমি পেয়ে যাব। তো বন্ধুরা, যদি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে আমার চালানো হয়ে গিয়েছে, আর ছেলের জন্য একটু শরবত রেডি করেও রেখে দেবো, কারণ ও আসার পরে একটু জল খেতে চায়, কারণ সারা দিন বাইরে থাকে, জল সেইভাবে খাওয়া হয় না, তো আসলেই যেন রেডি হয়, সেই জন্য আমি তাড়াতাড়ি করে একটু শরবতও রেডি করে রেখে দেবো। আজকে আর ভিডিওটা বেশি বাড়ালাম না, কাল শুক্রবার, কারণ শুক্রবারে আমাদের সকাল থেকে লাইট বন্ধ থাকে, সেই জন্য ভাবছি যদি লাইট বন্ধ হয়ে যায় আমি তাড়াতাড়ি করে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, সেই জন্য আজ ছোট্ট করে একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সাথে একটা দিনও যদি না এইভাবে আড্ডায় বসি, মনে হয় অনেকটা যেন খালি খালি লাগে, যেন মনে হয় ঠিক সারা দিনটা যেন একটু কেমন কেমন লাগলো। তো চলুন, এই অল্প রান্নার ছলে আড্ডাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। ইচ্ছে হলে আপনারাও এইভাবে শরবত বানিয়ে খেতে পারেন। তো দেখুন, আপনারা এনজয় করুন ছোলার ছাতুর শরবতটি। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। নমস্কার।